হ্যালো ভাই ব্রাদার, তো কি অবস্থা সবার, কেমন আছো? আজকে তোমাদের জন্য যে প্রজেক্ট নিয়ে আইছি এটা কিন্তু যে দেখতে অনেক সুন্দর। আর এটার ভিতরে দেখো অ্যাডমিন ইউজার সিস্টেম করে দিছি। তোমরা অনেকেই বলো যে ভাই অ্যাডমিন ইউজার সিস্টেম করে দেন, নাহলে হইবে না। তো এই যে দেখো আমি অ্যাডমিন প্যানেল থেকে এটা ডিঅ্যাক্টিভ করে দিছি। তো তোমাদের একবার লাইভ প্রুফ দেখায় দিতেছি যে তোমরা কেমনে কি করবা। টোটালি একবার সব কিছু এই অ্যাডমিন প্যানেল থেকে তোমরা কন্ট্রোল করতে পারবা। তো এই যে দেখো এইখান থেকে যে আমি যে পাসওয়ার্ড দিছি মামুন বলে, আর এটা দেখো যে ডিঅ্যাক্টিভ। তো এইখানে যে আমরা একবার অ্যাক্টিভে ক্লিক দিব, একটা মেসেজ আসবে, তো ওকে দিব। তো ওকে দেওয়ার পরে এইখানে যদি আমরা এবার লগ ইন করি, এই যে দেখো সাথে সাথে কিন্তু লগ ইন হয়ে গেছে। আর এইটাই তোমাদের যে সাউন্ডও খাটায় দিছে, এই যে দেখো শোনো। Activated. Deactivated. তো এটা হলো যে তোমাদের যে হলোগ্রাম, মানে যে হলোগ্রাম ফাইলগুলো আছে ওইগুলোর জন্য এই প্যানেলটা ব্যবহার করতে পারবা। মানে যে G1zip এইটার ভিতরে খাটানো আছে, G1zip ওই সিস্টেম দিয়ে। তো চলো তোমাদের স্টেপ বাই স্টেপ সব কিছু দেখা দেয় যে তোমরা কেমনে সব কিছু সেট আপ করবা। তো ফার্স্টে চলে যাবে এমটি ম্যানেজারে। তো এমটি ম্যানেজারে যাইবার পরে যে ডাউনলোড দেখতে পাইতেছো, ডাউনলোড। আর আমি যেইখান থেকে লিঙ্ক দিব ওই লিঙ্কের মাধ্যমে তোমরা ডাউনলোড করে নিও। তো এইটা এক্সট্রা ঢের করে নিবা, উপরে একটা দিবা, তারপর ওকে। এই পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা তোমরা ভিডিওর ভিতরে পেয়ে যাইবা। আর এই ভিডিও বেশি বড় হইবে না, হাইস্ট 5 মিনিট, এর বেশি আর হইবে না। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে আমি যখন ওকেতে চাপ দিছি, এই যে দেখো এক্সট্রা ডেয়ার হয়ে গেছে। তো ওই যে দেখো 3টা ফাইল বার হয়েছে, এই যে অ্যাডমিন প্যানেল আর ফায়ারবেস কোড, আরে সরি, তারপরে যে তোমাদের এইটা। তো তোমাদের মূলত প্রজেক্টটা এইটার ভিতরে, আর অ্যাডমিন প্যানেলের জন্য এইটার ভিতরে যে তোমাদের একটু সব কিছু মডিফাই করতে হবে। তো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাই দিতেছি। তো আগে তোমরা এই যে মানে প্রজেক্টটা স্কেচারে ব্যাকআপ করে নিবা, আমি দেখাই দেই। তো এই যে স্কেচারে চলে আসবা। তো তারপরে যে রিস্টোর প্রজেক্ট এটা দিবা, তারপর যে সিম্পল ব্যাক দিবা, আবার ব্যাক দিবা। তো তারপর তোমরা যেখানে রাখছো, তো আমি রাখছি ডাউনলোড। এই যে দেখো জেডএক্স মামুন নিউ প্রজেক্ট এটা, তারপরে খালি বক্সের টিক মেরে সিলেক্ট দিয়ে দিবা। তারপরে যে কপি আছে কপিতে ক্লিক দিবা। তো তোমরা এখান থেকে যে ডট মতো এটা চাপ দিয়ে এইখানে সেটিংয়ে যাইবা, তারপর আবার এই সেটিংয়ে যাইবা। তারপরে এইখান থেকে তোমরা ছবি পাল্টা নিবা, নাম পাল্টা নিবা, আর প্যাকেজ নেম বদলায় নিবা। আর এইখানে যে দেখো প্রজেক্ট নেম এটা বদলায় নিবা। তো প্যাকেজ নেম বদলালে কিন্তু এইখানে যে প্যাকেজ নেম দিবা তোমরা, তো এই প্রজেক্টের ভিতরে ঢুকে যাইবা, এই ওয়ান ক্রিয়েটে আগে যাইবা। তারপরে যে মানে ইভেন্ট ওয়ান ক্রিয়েট আমি বলা একটু ভুলে গেছিলাম। তো এই যে দেখো ওইখানেও যেই নাম দেওয়া এইখানেও কিন্তু সেই একই নাম দেওয়া লাগবে। মানে তুমি যদি ওইখান থেকে প্যাকেজ নেম চেঞ্জ করো তাহলে এইখানেও কিন্তু সেই নামটাই দেওয়া লাগবে, মানে সেই যে নামটা চেঞ্জ করছো ওই নামটাই দেওয়া লাগবে। তো আশা করি বুঝতে পারছো। আর এই যে দেখো প্রজেক্টে এরকম নর্মাল মানে এরকম দেখতে হইতেছে, আসলে দেখতে হইবে এরকম, মানে লুকটা ভালোই আছে। এই যে দেখো এখানে যে তোমাদের কপি পেস্টের সিস্টেম করে দিছি। তো তোমাদের সবকিছু বলে দিতেছি। এই যে দেখো এখানে প্যানেলের নাম আছে আর এই যে উপরে লোগো আছে, তো দুইটাই পাল্টা নিবা। তারপরে যে মানে মেন কাজ হলো এবার কিন্তু এটা যাইবা, তারপরে যে লাইব্রেরি, তারপর ফায়ারবেস। তো এখানে তোমাদের নিজেদের ফায়ারবেস তোমরা ইনপুট করে নিবা। আর আমার এটা চালাইবা না, আগে একজন চালাইছিল, তারে কিন্তু একেবারে মানে ডিভাইস ফুল ব্লক করে দিচ্ছি। মানে আমার প্রজেক্ট তারা তো আর কখনো সাপোর্ট করবে না, তো তোমরা এই ভুলটা কেউ করবে না। তো এখান থেকে সিম্পল ব্যাক দেবা। তো তারপরে তোমরা এই যে ডাউনলোডে যাইবা। আমার এইটার ভিতরে ফায়ারবেস আছে, আমি এইখান থেকে সিলেক্ট করে নিতেছি, তোমরা তোমাদের নিজেদের ফায়ারবেস সিলেক্ট করে নিও। তো এই যে এইখানে ফায়ারবেস মানে যে সেট হয়ে গেছে, তো তোমরা ব্যাক করে দিবা। তারপরে যে তোমরা এই যে দেখো মেন এক্সএমএল আছে না, এইখানে চাপ দিবা।
তারপর কাস্টম ভিউ, তারপরে যে জেডিক্স মামুন ভিআইপি এইটাই যাইবা। তো এই উপরের এই নামটা পাল্টায় নিবা আর এই লোগোটা পাল্টায় নিবা। আর এইখান থেকে যে অ্যাসেট ফাইল আছে, এখান থেকে তোমরা যে মানে যে কোনো গেমের যে হলোগ্রাম মানে প্যানেলের এগুলো আছে ওইগুলা এখানে দিয়ে দিবা। আমি জীবন জিপ করে দিছি। তো এই যে দেখো ইভেন্টে যাইবা, মোডগুলা, তারপরে যে নিচেরটা যাইবা, উপরেরটার ভিতরে জীবন জিপ সিস্টেম করা ওইটাই কিছু না। তো এই যে দেখো এখানে যে এইখানে অ্যাসেট নাম যেইগুলো দেওয়া, আর এইখান থেকে সিম্বল ব্যাক দিয়ে দেখাই। এই 3 ডটে গিয়ে এইখানে অ্যাসেট আছে, এইখানেও কিন্তু সেই একই নাম দেওয়া। তো চলো এবার আমরা অ্যাপটা রান করে দেখি, মানে তোমাদের একেবার সরাসরি কিন্তু দেখাই দিতেছি, আমি কিন্তু ভিডিও স্কিপ করতেছি না। তো এইগুলো তোমরা পাল্টায় নিও। তো এইখানে যে দেখো অ্যাপসটা কিন্তু রান হয়ে গেছে, আমি তোমাদের দেখাই দিলাম যে কোনো ইরো অথবা অন্য কোনো সমস্যা হয় নাই। আর তোমরা যারা পেইডে প্রজেক্ট বানায় নিতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমরা যেরকম স্ক্রিনশট অথবা যেরকম কোনো কিছু দিবা সেম একেবারে ওরকম আমি বানায় দেওয়ার চেষ্টা করতে পারবো। তো তোমরা যারা পেইডে করতে চাও তাদের জন্য বললাম। আর ভাই ফ্রিতে ভাই মেসেজ টেসেজ দিও না, এমনিতেই তো তোমাদের ফ্রিতে দেখছো না কতগুলো ভালো ভালো প্যানেল, ব্রুটাল প্যানেল, এটা ওইটা হ্যান ত্যান দিয়ে থাকি। তো এইখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেব। তো তোমাদের ইনস্টল হয়ে গেলে এই যে ডান বলে লেখে এটাই চাপ দিবা, আর এইখান থেকে ব্যাক করে দিবা, আর এইটাই দরকার নাই। তোমরা সব কিছু পাল্টায় নিব। এবার আমরা মূলত অ্যাডমিন প্যানেলের যে সেটআপ আছে এইটা করতে গিয়ে একটু মানে বেশিক্ষণ সময় লাগতে পারে। তো ফার্স্টে এমটি ম্যানেজারে যাইবা, তারপরে তোমাদের যে ফায়ারবেসটা ইউজার প্যানেলে অ্যাড করছো, মানে এসকেজিআরে যে প্রজেক্টটা অ্যাড করছো ওই ফায়ারবেসটাই নিবা, তোমরা বেছে নিবা। এইখান থেকে জানাতে এইটা হইবে এই যে, তো এইটা সম্পূর্ণ কপি করে নিবা, মানে তোমাদের ওইটার ভিতরে যে ফায়ারবেস খাটাইছো এইটাও সেই। তো তারপরে তোমরা চ্যাটজিপিটির কাছে চলে যাইবা। এটা কিন্তু যে জিমিনির কাছে গেলেও হইবে, চ্যাটজিপিটির কাছেও গেলে হইবে। তো চ্যাটজিপিটির কাছে গেলে একটু দূরত্ব দিবে। তো এইখানে এটা দিয়ে দিলাম। তারপরে যে নিচে এই যে এটাই 2-3 বার ক্লিক দেওয়ার জন্য একটু ফাঁকা মতো হয়। তো তারপরে আবার এমটি ম্যানেজারে যাইবা। তো তারপর তোমরা যে ডাউনলোডে যাইবা। তো তোমাদের যেটা দিয়েছিলাম যে ফায়ারবেস বলে এইটা যাইবা। এইখান থেকে তোমাদের তো বলি যে বাংলাদেশ হইলে বাংলাদেশ আর ইন্ডিয়ান হইলে ইন্ডিয়ান, মানে ইন্ডিয়া লাগের জন্য এটা। আর এটা হলো যে সব দেশে চলবে, এটা বাংলাদেশ ইন্ডিয়া যতগুলো দেশ আছে সব চলবে। তো আমি যেহেতু বাংলাদেশে এইটা নিয়ে নেই, এইখান থেকে কপি করে চ্যাটজিপিটির কাছে দিয়ে দিতে হবে। তো তারপরে আবার 2টা ফাঁকা মতো দিবা, আর এই যে নিচের এবার এইগুলো কপি করে নিবা। দেখো এখান থেকে কপি করে নিচ্ছি, এইখানে পেস্ট করে দিবা। এবার মূল লজিকটা হলো দাঁড়াইলো কি, তোমাদের রিয়েল ফায়ারবেস আগে দিবা, তারপরে চ্যাটজিপিটির বলবা যে কনফিগ করে দিতে। তো এই খালি ঘরটা বসায় দিবা, তারপরে যে এই টিক মারে ক্লিক দিবা, দেখবা যে ওই তোমাদের যে কনফিক্সের এটা দিয়ে দিবে। এই যে দেখো অলরেডি দিয়ে দিছি। তো এইখান থেকে এটা কপি করে নিবা। আর আমার এটাকেও ইউজ করবা না, আমি কিন্তু বিভিন্ন ধরনের হ্যাক ম্যাক করে থাকি, তোমাদের ডিভাইসগুলো লক হয়ে যেতে পারে। তো তারপরে তোমাদের মূল যেটা কাজ, আমি তো ভাই চ্যাটজিপিটি সরাই দিছি কোডগুলো কপি করে, সরি। তো এই অ্যাডমিন প্যানেলে যাইবা, তারপরে যে ভিউতে যাইবা, তো তারপরে যে অ্যাসেটে যাইবা, তারপরে যে
ris.zip এইটাই যাইবা, তারপর index.xml এইটাই যাইবা। তো এইখানে দেখবা যে এক জায়গায় আমার নাম লেখা আছে লম্বা কইটা, না সরি আমার নাম না, এইটা লেখা আছে। তো তোমরা কি করবা আমি বলি, এই কোডটা ফুল এইভাবে টেনে ধরবা, মানে তারপরে পেস্ট করে দেওয়া, পেস্ট। তো পেস্ট করে দেওয়ার পরে এই যে সেভে ক্লিক দেওয়া। তো সেভে ক্লিক দেওয়ার পরে এরকম আসলে ওকে দিবা। তারপরে এইখান থেকে যে সিম্পল ব্যাক দিবা। তো তারপরে তোমাদের যদি খালি করে এরকম কারো টিক না থাকে তাহলে অবশ্যই টিক দিবা আর ওকে দিবা। তো তারপরে যে ক্লোজে দিবা। তারপরে এইখান থেকে বের হয়ে যাইতে পারো। আর আরেকটা জিনিস আছে এইখানে, এটার ভিতরে যাইবা। এইখানে যে দেখো আমার প্রজেক্টের নাম কিন্তু এটা দেওয়া, তো তোমরা চাইলে পাল্টা নিতে পারো। তো এখানে আমি আমারটা দিয়ে এখানে সেভ করে নিতেছি। তারপরে ওকে দিবা, তারপর ক্লোজ, তারপরে সিম্পল ব্যাক। তারপরে এই যে হলুদটা যাবে, যে হলুদ এইটার ভিতরে গেলে মানে নাম টাম পাল্টাইতে পারবা। তো উপরেরটা দিবা। তো তারপরে এই যে স্ট্রিং, তারপরে এই যে স্ট্রিং আবার। তো এইখান থেকে এই নামটা পাল্টাই নিও, আমি আমার নামটা তুলে দিতেছি, শুধু অ্যাডমিন প্যানেল বলেই থাক। তো তারপরে এখানে সেভ দিব। তো ব্যাস তোমাদের কাজ শেষ। তারপরে এখানে সেভ অ্যান্ড এক্সিট দিবা। তারপরে এরকম আসলে আবার তোমরা এই খালি ঘরে টিক মেরে ওকে দিবা। তো তারপরে ক্লোজে দিবা। তারপরে এইখান থেকে সিম্পল বার হয়ে যাইবা। এবার এই নিচের এই অ্যাডমিন প্যানেলটা ডিলিট করে দিবা, ওকে দিবা। আর এইখান থেকে সেভে ধরে রিনেমে দিয়ে, তো আমি এখান থেকে আমার নামটা কেটে দিয়ে তারপরে এখানে ওকে করে দিছি। তো এবার তোমরা এখানে ইনস্টল দিবা, এটা ইনস্টল দিবা অ্যাডমিন প্যানেলটা। তো আগে যেটা আছে এটা ডিলিট করতে হবে। তো এখানে ওকে দিবা, আগে যদি থাকে তাহলে ডিলিট করতে হবে। তো তোমাদের থাকবে না, আমি আগে ইনস্টল করছি বলে আছে। এখান থেকে ইনস্টল করে নিও। আর তোমরা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু তোমাদের জন্য ভালো ভালো প্রজেক্ট নিয়েছি। তো অনেকেই বলতে পারো ভাই তো আজকে এরকম নিয়েছো কেন? তো অনেকেই বলতেছে ভাই যে একটা সুই জ্বালা একটা এই নেশন মানে প্রজেক্ট নেশন, মানে একবার ক্লিক করলে হলোগ্রাম কেটে যায় আর একবার ক্লিক করলে হলোগ্রাম অফ হয়ে যায়। তো সেই জন্য এখানে ডানে চাপ দিবা, তারপরে যে কোনো একটা সাইটে চাপ দিলে হইতেছে। তো তোমাদের পুরোপুরি যে কাজ শেষ হয়ে গেছে। তো এই যে দেখো আমি অ্যাডমিন প্যানেলে ঢুকতেছি। তোমাদের আরেকটা জিনিস, এখানে ফায়ারবেসে যদি তোমাদের অতিরিক্ত সমস্যা হয় তাহলে কিন্তু অ্যাডমিন প্যানেল আর ইউজার প্যানেল দুইটাই ক্র্যাশ করবে। তো এইখানে তোমাদের যে নাম দিতে পারো, যে ধরো তুমি কারো একজনের নাম দিতেছো, তো এইখানে সেই নামে সিলেক্ট করতে পারো। তো আমি আমার নাম দিয়ে দিতেছি মামুন। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবা যেন মনে থাকে। এখানে অটো পাসওয়ার্ডও আছে, তো অটো পাসওয়ার্ড দেওয়ার দরকার নাই, আমাদের নিজের নামই দিবা। তো আমি ভাই সিম্পল জেডএক্সলে দিয়ে দে। তারপরে এখানে মেয়াদ আছে, মেয়াদ তোমরা যেই কয়দিন দিবা সেই কয়দিন পরে ওই এক্সপায়ার হয়ে যাবে। আর আজকে 26 তারিখ। তারপরে এখানে যে করে দিবা পাসওয়ার্ড তৈরি, এইটাই দিবা, তারপর ওকে দিবা। তো এই যে দেখো এখানে যে পাসওয়ার্ড এটা হয়ে গেছে। আর এই যে এক্সপায়ার ডেট 27 তারিখে মানে কালকে হয়ে যাবে। এইখান থেকে এটা এখন যে অ্যাক্টিভ আছে তাই ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে। আর এখানে এইটাই চাপ দিলে এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আমি তো আগে সিম্পল লগ ইন করে দেখাই। তো ইউজার প্যানেলে চলে যাই না। এখানে আমি কিন্তু বারবার বলতেছি যে ফায়ারবেসের সমস্যা থাকলে ক্লাস মানে যে তোমাদের পাসওয়ার্ড দিতেছি ZX যেটা দিছি ওইটাই। এই যে লগ ইন দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে গেছে। তো আমি ডিঅ্যাক্টিভ করে দেখাই। তোমরা যেই পাসওয়ার্ডটা বানাইবা এই দেখো এখানে তাদের নাম বলে সেভ থাকবে আর পাসওয়ার্ড এই আর স্ট্যাটাস অন মানে অ্যাক্টিভ আছে। এই দেখো এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিব। তারপরে যে এইখানে লগ ইন দিবা সাথে সাথে দেখবা এরকম নোটিশ চলে আসছে। তো এটা অনেক ভালো। তো আজকে ভাই এতটুকুই, আর পরবর্তীতে তোমাদের জন্য আরো ভালো ভালো প্রজেক্ট আনবো। তো ভালো থাকো সবাই, আজকে এতটুকুই।